মা হুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রূহ কারে বলে, সে কেমন করে যায় এ ব্যাপারে কি জানো বলো। 2 নাম্বার আসহাবুল কাহফ, আসহাবে কাহফ সম্পর্কে কি জানো। 3 নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির। বলো 3টা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন ওহী নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কি না? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন না আউযুবিল্লাহ। 15 দিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখাইয়ে দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো? কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য 15 দিন, টানা 15 দিন ওহী আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে ঢুকলেন, ঢুকেই দেখলেন সাহাবারা কথা বলছে। এক সাহাবী বললেন, আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি? সবাই পড়েন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, ঠিক কি না? তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর ওনাকে উপাধি দিলেন সফিউল্লাহ। আদম আলাইহিস সালামের উপাধি উত্তর দিতে হবে আওয়াজ করে। আদম আলাইহিস সালামের উপাধি কি ছিল? সফিউল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দাঁড়িয়ে শুনছেন সাহাবাদের কনভারসেশন। আরেক সাহাবা বললেন, আরে আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে যে তিনি মুসা আলাইহিস সালামকে বানিয়েছেন নাজিউল্লাহ। নাজিউল্লাহ, যে আল্লাহর সাথে না যা ইউনাজি মুনাজাত করে, গোপনে কথা বলে, কালিমুল্লাহ। এটা অবাক লাগে যে আল্লাহ তাআলা কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া, মাধ্যম ছাড়া পৃথিবীর একটা মানুষের সাথে সরাসরি কথা বলবেন। আমার কাছে তো ওনার মর্যাদাটা সবচেয়ে বড় মর্যাদা মনে হয়, উনি নাজিউল্লাহ। আরেক সাহাবা বললেন, আমার কাছে তো এর চেয়েও বেশি অবাক লাগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা, কারণ ওনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন খলিলুল্লাহ। তাহলে একজনকে পাওয়া গেল সফিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, আরেক নবীকে পাওয়া গেল খলিলুল্লাহ। এই কনভারসেশন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে সাহাবাদেরকে বললেন, তোমরা যা বলেছো আমি সব শুনেছি, তোমরা যা বলেছো সব সত্যই বলেছো, ঠিকই বলেছো। আল্লাহ তাআলা একজনকে বানিয়েছেন সফিউল্লাহ, একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ, একজনকে বানিয়েছেন কালিমুল্লাহ। তবে জেনে রেখো আমি হচ্ছি হাবিবুল্লাহ, আমি হাবিবুল্লাহ। The higher status, the highest peak of the status, সবচেয়ে উঁচু স্ট্যাটাস হচ্ছে আমার। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে।
আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহর এমন বন্ধু, যে বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাবিবুল্লাহ। চিল্লায় বলেন তিনি কি ছিলেন? হাবিবুল্লাহ। এত মর্যাদা, এত সম্মান, এত স্ট্যাটাস গোটা বিশ্বের দ্বিতীয় কারো আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার মতো চেহারা পৃথিবীর অন্য কারো আছে? কোন দিক দিয়ে আল্লাহর হাবিবের সাথে কোনো মানুষের কোনো ধরনের কম্পারিজন, তুলনা চলতে পারে না। ওয়েদার ইটস দ্য ফিটনেস, ওয়েদার ইটস দ্য স্কিন কালার, ওয়েদার ইটস দ্য সাউন্ড, ওয়েদার ইটস দ্য স্ট্যাটাস, হি ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন। তিনি সব ধরনের তুলনার ঊর্ধ্বে। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ পড়তে পারলেন না? স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, নবী হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর একজন সুপারম্যান। আল্লাহু আকবার। যার উপর একবার দুরূদ পড়লে 10টি রহমত নাজিল করে কে? 10টি গুনাহ মাফ করে কে? যিনি দুরূদ পড়ল তার স্ট্যাটাসকে 10 গুণ বাড়িয়ে দেয় কে? ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে জানার চেষ্টা করব কোরআনের আলোকে। ইনশাআল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই মর্যাদার অধিকারী, ওনার স্ট্যাটাস এত হাই, উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস, ওটা শরীয়তেও ইয়েস। উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো, মানে না, এটা শরীয়তেও না। তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায়, উনি না বললে এটা হারাম হয়ে যায়। উনি আঙ্গুল তুললে চাঁদ ভেঙে 2 ভাগ হয়ে যায়। উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায়। উনি এমন নবী, উনারে বাদ দিলে ইসলাম থাকে না, থাকে? উনি এমন রাসূল, উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে? আল্লাহ। উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখনিসৃত বাণী, ঠিক কি না? উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না, কারণ সালাত কেমন করে পড়তে হয়, আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? এক সাহাবী সালাত পড়ে আল্লাহ রাসূল বললেন সাল্লি তুসাল্লি, রিপিট ইউর সালাত because you didn't offer your salah in a correct way. সাহাবী যে আবার পড়লেন, আবার আসলেন, আল্লাহর হাবিব বললেন আবার পড়ো। সাহাবী পড়ে আসলেন, আল্লাহর হাবিব বললেন সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার নামাজ পড়া হয় নাই। এবার সাহাবী এসে কেঁদে দিলেন, এর চেয়ে ভালো তো আমি পড়তে পারি না। আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেই কেমন করে সালাত। সালাতে কোনো তাড়াহুড়ো করবে না। রুকুতে যখন যাবে ফরওয়ার্ড, স্ট্রেইট ফরওয়ার্ড, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে। সিজদায় যখন যাবে রিল্যাক্স করবে। সালাতে কি করতে হয়? রিল্যাক্স। আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স। সালাতে রিল্যাক্স করবেন আপনি, তাড়াহুড়ো করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন কিভাবে সালাত পড়তে হয়। তার মানে এই নবীরে বাদ দিলে সালাত বোঝা যায় না, এই নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না। সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন। এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কারণ এই হাবিব বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। এই নবী এমন নবী, এই নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কি না? এজন্য এই হাবিবরে বাদ দেয়া যাবে? আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাউরে পাওয়া যাবে? আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়। বট গাছের ছায়া আছে না, বিভিন্ন গাছের ছায়া আছে না, ছায়াটা এত বড় হবে, একটা ঘোড়াকে যদি ছায়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছেড়ে দেওয়া হয়, ঘোড়াটা চলতে আরম্ভ করবে। ওই ঘোড়াটা
শত বৎসর পার হয়ে যাবে, গাছটার ছায়া শেষ করতে পারবে না। এত আসতে সুবহানাল্লাহ। মান্দার গাছ পাইলে তো একটু বেশি সুবহানাল্লাহ কইবেন। যদি কোন হুজুর মান্দার গাছ দিন, এখন যদি কইতাম সবাই সুবহানাল্লাহ কইবেন, বাড়িতে গিয়ে দেখেন মান্দার গাছ আছে, তখন জুড়ে সুবহানাল্লাহ কইতেন। আমি কইতেছি জান্নাতে তোমার একটা গাছ পাওয়া যাবে, তবু সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইরে না। আসল কথা হচ্ছে বিশ্বাসই করা হয় না, বিশ্বাসই করতেছেন এত বড় গাছ কইতে পারে কিনা। কি বলে আপনাদের চিন্তা হলো হুজুর কি গাছ কইলেন, এটা ঘোরা বলে এটা শেষ করতে পারবেন 100 বছরে, আপনি কি গাছের কথা কইলেন? আল্লাহ দিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? পারে কিনা বলেন? আমার মাহবুবই দিতে পারে, আমার মাহবুবই দিতে পারে। সুতরাং মুখের জবান যার যত বেশি জিকির দিয়ে ভরা থাকবে, জান্নাতে তার বাগানের মধ্যে তত গাছ বেশি থাকবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটা স্লোগান দিতে পারবেন? কে পারবেন না? হাত তুলুন। সবাই পারবেন? আপনারা একটা মিছিল দিবেন, স্লোগান দিবেন। জান্নাতে কিন্তু স্লোগান হবে, জান্নাতে কিন্তু স্লোগান হবে। জান্নাতের স্লোগানটা কার জন্য হবে? আল্লাহর জন্য। কার জন্য হবে? যারা এখান থেকে আল্লাহর জন্য স্লোগান দিবে, তারা জান্নাতে গিয়ে ওই স্লোগানে যোগ দিবে। কে কে যোগ দিতে চান? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মসজিদ আছে যেখানে, নামাজ আছে যেখানে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, আলহামদুলিল্লাহ। একটু শরীরে গরম হয়েছে নাকি? হ্যাঁ, আমি তো কিছু দিতে পারবো না, তবে স্লোগানটা আপনাদের রিজার্ভ রেখে দিলেন, আখিরাতে গিয়ে পাওয়া যাবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। এক একটা তাসবির কারণে আপনাকে একটা করে গাছ দেওয়া হবে। কোথায় দেওয়া হবে বলেন তো? এবার একটু তাত্ত্বিক কথা বলবো। কোথায় দেওয়া হবে? জান্নাত। আচ্ছা, আপনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে আপনি গাছ লাগাইতেছেন, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের বাগানে আপনি গাছ লাগাচ্ছেন, জিকিরের কারণে, তাসবির কারণে জান্নাতে আপনার গাছ হচ্ছে। আপনি বাগান বাড়ি তৈরি করছেন, জান্নাতের আপনার মরার আগে বাগান বাড়ি তৈরি করছেন, তাতে বোঝা গেল মরার পরে আল্লাহ আপনাকে জান্নাতি দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যারা বাগান বাড়ি আগে বানায়, আল্লাহ তো আগে বলতেছেন যখন যে পড়লেন তোমার বাগানের মধ্যে একটা গাছ লাগাই দেবো, তাহলে বোঝা গেল আপনার বাগান আছে। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং ওই বাগানে যাওয়ার শখ জাগতে হবে। আল্লাহ আমাদের সবার মধ্যে দান করে দিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা রে, আমার উম্মত গুলো আমি চিনে নেব, এত মানুষ থাকুক কিন্তু আমার উম্মত আমি ঠিকই চিনবো। কিভাবে? আয়েশা, শীতকাল চলে আসতো, বার্ধক্য চলে আসতো, বিভিন্ন সময় বিভিন্ন নিজের মধ্যে একটা কাজের স্পৃহা হারিয়ে ফেলতো, মনের মধ্যে দুর্বলতা, শারীরিক দুর্বলতা সৃষ্টি হতো। কোনো কিছু কাউকে পিছু হটাতে পারে নাই, কাজ থেকে এই কাজ থেকে বারণ করতে পারে নাই, পিছু হটাতে পারে নাই। আবার আমার উম্মতের চরম দুশমন শয়তান ছিল। আমাদের চরম দুশমনকে, জোরে বলেন চরম দুশমনকে? শয়তান চরম দুশমন ছিল, আমার উম্মতের চরম দুশমন। তারা ওয়াসওয়াসা দিয়েছে যেন সে এই কাজটা না করে। কিন্তু যখনই আমার আল্লাহর একটা আওয়াজ এসেছে, সে তার জীবনের অন্য কোনো চাহিদাকে তার বড় চাহিদা বানায় নাই। সে যে কোনো কাজে থাকতো, যখন আল্লাহর সে ডাক তার কানের মধ্যে লেগেছে, ডাকটা হলো আল্লাহর ডাক, সে আল্লাহর ডাক যখনই তার কানে লাগতো, সে ডাকটা ছিল আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকটা কি ছিল? আল্লাহু আকবার। মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড়, আর সে কাজে ডুবেছিল, বিভিন্ন কাজের মধ্যে ছিল। সে তার চিন্তায় শয়তান বলে কাজ বড়, আর মসজিদ থেকে আওয়াজ এসেছে আল্লাহ বড়।
সে নিজের মধ্যে যুদ্ধ করেছে, নফসের সাথে যুদ্ধ করেছে। তার আত্মা বলে বসে থাক, তার আত্মা বলে বসে থাক, আত্মা বলে কাজ কর, আত্মা বলে এখানে যা, আত্মা বলে এটা কর। কি বলেন বলে না? মিটিং এ বসা থাকলে বল মিটিং এ বসা থাক, আগে মিটিং শেষ, এরপরে নামাজ। ঠিক না? আমাদের রিক্সাগুলির মধ্যে অনেক সুন্দর সুন্দর লেখা থাকে। আগে থাকতো ছবি, নায়িকাদের ছবি, নায়িকের ছবি থাকতো না? এখন কিন্তু সুন্দর সুন্দর কথা থাকে। নামাজকে বলো না কাজ আগে, নামাজকে বলো না কাজ আগে। কত সুন্দর কথা। কাজকে বলো, নামাজ আগে। তোমার দুনিয়ার যে কোনো কাজ থাকুক, তোমার জীবনের একটা বড় চাহিদা নিয়ে নাও। আজান হবে, আমি আর দেরি করব না। আজান হবে, আমি আর কাজে থাকবো না। আজান হবে, আমি আর কারোর সাথে বসা থাকবো না। আজান হবে, আমার বাবু যদি আমার কাছে থাকে, আমি আমার বাবার সাথে থাকবো না। আজান হবে, গোটা পৃথিবীর কোন ব্যক্তি যদি আমাকে ডাকে, ওই ডাকে সাড়া দেব না, আগে আমি আল্লাহর ডাকে সাড়া দেব। পারা যাবে কি না? ও মুসলমান, পারা যাবে? যদি পারা যায়, তাহলে আমরা এখন থেকে বলবো নামাজকে বলবো না কাজ আগে, নামাজকে বলবো না কাজ আগে। যদি হয় কি হবে? যদি এটা করতে পারেন কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই উম্মতগুলি আমার উম্মত চিনে নেব। তাহলে বোঝা গেল যার মধ্যে এই দাগ থাকবে না, সে রাসূলের উম্মত বলে পরিচয় দিতে পারবে না। আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? আস্তে কথা কয়, বলেন, জোরে বলেন, সাহস করে বলেন। বেনামাজি বেশি। তাহলে বেনামাজির অবস্থা কি? তুমি যতই আশিকে রাসূল হও, আশিকে রাসূল, মাশুকে এলাহি, আশিকে পান্দান, সিয়ায়ে দান্দান, কত সমাজের কত আশিকিরা আছে। এই আশিকি দিয়ে কাজ হবে না। তুমি যদি রাসূলের উম্মত বলে পরিচয় দিতে চাও, তোমাকে মসজিদে 5 ওয়াক্ত হাজিরা দিতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? যারা দেয় না, আমার দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে যত বড় উঁচা মনুক আমার সমাজে, আখেরাতে তারা ফকির, মিসকিন, তারা গরিব, তারা লানত প্রাপ্ত, এর থেকে আর কিছু না। কথা ঠিক আছে কিনা বলেন? যত বড় কিছু, যত বড় কিছু। ও মুসলমান, আজকে বুঝতে হবে আমি কি আমাকে বাঁচাতে পারবো কিনা, আমি কি আমার রাসূলের সাথে সম্পর্ক করাতে পারবো কিনা। যদি পারতে হয়, নামাজ লাগবে কিনা? জোরে বলে নামাজ লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন, যারা উযু করেছে, উযু করার সময় কি ধুতে হয়? বলেন, কি ধুতে হয় উযু করতে? ধরুন উযুর অবস্থা ধরুন, এখানে তো 90 জন ভাইয়া যাবেন উযু ধরলে। উযু আর মাহফিলে, আপনার মাহফিলে আর আমু না। আপনি একটা টেরা মানুষ, উযু যেমনি মন দেয় আপনি কি হয়েছে উযু? হ্যাঁ, উযুতে কি করতে হয় বলেন? উযুর ফরজ কয়টা সবাই জানেন? জি না, সবাই জানেন না। যারা বলছে ওই যে সবগুলি চেহারা চিনি, সবগুলি নামাজির চেহারা, নামাজির চেহারাই আলাদা। সুবহানাল্লাহ বলেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। যারা নামাজ পড়ে, একটা লোক অনেক ফর্সা, নামাজ পড়ে না, তার চেহারার মধ্যে ফর্সা হোক, কিন্তু তার চেহারার মধ্যে নূর নাই। কথা ঠিক আছে কিনা বলেন? আরেকটা চেহারা কালো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেহারার দিকে তাকায় দেখেন, নূর আর নূর আছে তার মধ্যে, তার মধ্যে নূর আর নূর আছে। আপনি নামাজ পড়তে গিয়ে যখন উযু করলেন, মুখটা ধুইলেন, হাতটা ধুইলেন, রাসূল বলেন যারা শীতের রাত্রিতে আর উযু করতে গিয়ে হাতটা সুন্দর করে ধুয়ে নেয়, কাল হাসুরের দিন আল্লাহ এটাকে আর হাত রাখবে না, এটা নূর বানাই দিবে। ওই নূর আমরা চাই। আপনি আখিরাতে গিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন, রাসূলের সামনে কেমনে পরিচয় দিবেন? আপনার সাথে নূর নাই, আপনার সাথে নূর নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যদি পরিচিত হতে হই, তাহলে নামাজ লাগবে।